হ্যালো ক্লাস, এক্সেলের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত। এক্সেলের যারা প্রথম ক্লাসটি দেখো নাই তারা কিন্তু প্রথম ক্লাসটা দেখে নিতে পারো। এক্সেলের দ্বিতীয় ভিডিওটা শুরু করার আগে আমাদের এক্সেলটাকে এটাকে জাস্ট জুম করে নেয় যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আচ্ছা, আজকে এক্সেলের ভিতরে আমরা শিখব যোগ কিভাবে করতে হয়। সাথে থাকবে আমাদের যদি অতিরিক্ত কোনো সেল বা অতিরিক্ত কোনো কলাম অ্যাড করার থাকে সেগুলো কিভাবে অ্যাড করতে হয়। ভিডিওটা যেহেতু আমরা আজকে যোগ বিয়োগ এগুলো শিখব, তাহলে ভিডিওটা যদি এরকম আমাদের স্ক্রিনের মাঝ বরাবর লেখাগুলো হয়, মানে যোগ বিয়োগ যেগুলো করব সেটা যদি হয় তাহলে বেশ ভালোই কিন্তু হয়। এ কারণে আমি মাঝখানটা ক্লিয়ার করার জন্য বা মাঝখানে লেখার জন্য আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিব না, জাস্ট আমি এখানে কিছু কলাম অ্যাড করে নেব। অর্থাৎ এই কলামগুলোকে পিছনের দিকে সরাই দিয়া সামনের দিকে কিছু কলাম অ্যাড করব। এখন দেখো, যখন আমরা এরকমের কলাম, এটা যে কলাম বলে সেটা আমরা সবাই জানি, এই কলামের উপরে মাউস পয়েন্টারকে নিয়ে যাই তখন কিন্তু মাউস পয়েন্টার নিচের দিকে, মানে নিচের দিকে একটা অ্যারো বাটন তৈরি হয়, ও কিন্তু মুভ করে, নিচের দিকে মুভ করানো থাকে। যে গ্রে কলামে যদি আমরা নেই তাহলে কিন্তু এরকমের একটা ইয়েলো গ্রেডিয়েন্ট কালার একটা দেখা যায়। এটা এখানে যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করি, লেফট বাটনে ক্লিক করার পর কিন্তু পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। এখন যদি আমরা ইনসার্টে ক্লিক করি আমাদের কিন্তু এখানে কলাম দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কলাম অ্যাড করে নিতে পারছি এবং আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আমাদের খালি হয়ে গেছে। যদি তোমরা মনে করো তোমাদের কোনো লেখার মাঝখানে এরকমের কলাম নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু জাস্ট কলামটা এরকমের ক্লিক করে ইনসার্ট থেকে তুমি কলামটা নিয়ে নিতে পারো। আচ্ছা, যাই হোক, এখন আমরা শিখব যোগ কিভাবে করতে হয় এক্সেল থেকে। তাহলে যোগ করার জন্য আমরা পরপর দুইটা সংখ্যা নিয়ে নেই। আমরা যোগ করতে পারি এখানে 20 এবং এই কাছাকাছি যদি লিখি 30। আচ্ছা, 20 এবং 30-এর এখানে আমরা রেজাল্ট বের করব। এখানে 20 এবং 30 লিখলে কি হয় মূলত, যদি আমরা এটা গাণিতিক হিসাব করতেছি, মানে যে কোনো গাণিতিক হিসাব, সে যোগ হোক বিয়োগ হোক লজিক্যাল হোক, যে কোনো গাণিতিক হিসাব শুরু করার আগে আমাদের এক্সেলে ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে যথারীতি সেই নিয়ম মেনে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি। ইকুয়াল চিহ্ন ব্যবহার করার পরে আমরা যদি লিখি যে 20 প্লাস 30। এখন যদি আমরা ইন্টার বাটন প্রেস করি, অর্থাৎ সম্মতি জানাই যে হ্যাঁ আমরা এই রেজাল্টটা চাচ্ছি, তাহলে কি হয় দেখি। আচ্ছা, সম্মতি জানালাম। সম্মতি জানানোর পরে এখানে দেখি আমরা ফর্মুলা বারে আমাদের ফর্মুলাটা কি লেখা আসছে, ইকুয়াল 20 প্লাস 30। আচ্ছা, ইন্টার দেওয়ার পরে আমাদের রেজাল্ট কি আসলো, 50। আচ্ছা, এখন যদি আমরা এখানে আবার লিখি, একই নিয়মে যদি আবার অঙ্কটা করি, 20 এখানে নিচে যদি লিখি 30। এখন আমরা যদি একটু এই যোগটাকে ঘুরিয়ে করি তাহলে কেমন হয়। যেহেতু যোগ বা বিয়োগ বা যে কোনো ফর্মুলা বা যে কোনো ক্যালকুলেশন শুরু করতে চাচ্ছি তার জন্য ইকুয়াল। এখন আমরা এই প্রথমে সেলটা নেই, 20 যেই সেলে লেখা হয়েছে সেই সেলটা নিলাম, আমি প্লাস চিহ্নটা দিলাম, তারপর হচ্ছে গিয়া আবার পরবর্তী সেলকে নিলাম। ওখানেও আমি এন্টার প্রেস করেছিলাম, এখানে আমি এন্টার প্রেস করতেছি 50। আচ্ছা, এখন যদি ফর্মুলা বারের দিকে তাকাই, এখানে লেখা আছে I2 প্লাস I3, এটা প্লাস এটা, অর্থাৎ I নাম্বার কলামের 2 নাম্বার রো এবং 3 নাম্বার রো এর ভিতরে আমরা যোগ করতেছি, এখানে হচ্ছে 50। আচ্ছা, দুইটার রেজাল্টই তাহলে এক হলো, তাহলে পার্থক্যটা কোথায়? আচ্ছা চলো এখন আমরা দেখি পার্থক্যটা কোথায়। যদি আমি এখানে এই যে 20 আর 30-এর যোগফল আমরা যেহেতু বের করছি 50 হয়ে গেছে, আমি কোনো কারণে এখানে 20-কে কেটে 40 বানাই দিই, পাশে যদি আমি ক্লিক করি এখানে কি হইলো পরিবর্তন, 40 আর 30 70 হয়ে গেল। এই যোগটা কিন্তু আমাকে সেকেন্ড টাইম করতে হয় না, অটোমেটিক কিন্তু এই যোগটা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা করছিলাম, এখানে যদি আমি 40 বানাই তাহলে
কি প্রফিট দাঁড়াচ্ছে, 40 দিলাম, নিচে 30 আছে, সেম 85 রয়ে গেল, কোনো উন্নতি হলো না। এখন যদি আমি কাজটা এভাবে করি, অর্থাৎ 20 + 30 50, এই হিসাবটা যদি করি, তাহলে কি এটা সঠিক পদ্ধতিতে যাচ্ছে না। রেজাল্ট আসতেছে কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে না এক্সেলের নিয়ম অনুসারে। সঠিক পদ্ধতি কোনটা হচ্ছে? তার মানে এক্সেলে কি সংখ্যার সাথে সংখ্যার যোগ হবে, সেলের সাথে কি সেলের যোগ হবে না? যদি বিষয়টা এরকমের হয়, উত্তরটা হবে এক্সেলে সেলের সাথে সেলের যোগ হবে, সংখ্যার সাথে সংখ্যার কোনো যোগ করার প্রয়োজন নেই। তাহলে কিভাবে অঙ্কের অ্যান্সার আসবে? যদি প্রশ্ন আবার এরকম আসে, তাহলে বলা যায় এটা যে সেলের সাথে সেল আমরা যখন যোগ করব, সংখ্যার সাথে সংখ্যার যোগ অটোমেটিক হয়ে যায়। যেহেতু অটোমেটিক এই কাজটা করে দেয়, তাহলে আমরা সেলের সাথে সেলের যোগটাকে বেছে নেব, সংখ্যার সাথে সংখ্যার যোগটাকে আমরা বেছে নিব না। এটা আমাদের জন্য ভুল। আচ্ছা, তার মানে ওটাকে আমরা ডিলিট করে দিলাম। সেলের সাথে সেল যোগ করার পরে আমাদের 70 দাঁড়ালো, অর্থাৎ 40 আর 30 যোগ করার ফলে কিন্তু আমাদের 70 তৈরি হবে। আচ্ছা, এখন যদি আমরা 40 এবং 30 বিয়োগ করি, আবার যথারীতি এখানে লিখি 40 নিচের সেলে 30, যদি বিয়োগ করি, বিয়োগের সময় তো একটু চেঞ্জ আসতেই পারে। আবার যে কোনো ফর্মুলা শুরু করার জন্য ইকুয়াল, এখন লিখলাম 40, এখন যদি লেখা হয় 40 মাইনাস 30 ইন্টার 10, অ্যান্সার কিন্তু 10। আবার যদি আমরা এখানে লিখি, আমি আর একটা কলাম বাড়িয়ে নিচ্ছি, যদি আমরা এখানে লিখি 40, এখানে যদি লিখি 30, আচ্ছা, যদি সেলের সাথে সেলের বিয়োগটা করা হয় তাহলে কেমন হয়? ইকুয়াল এই সেল মানে 40-এর সেল বিয়োগ 30-এর সেল, এখানেও 40 এবং 30 বিয়োগ করার ফলে 10 রেজাল্ট আসলো, এবং এখানেও 40 এবং 30 বিয়োগ করার ফলে 10 রেজাল্ট আসলো। যেটা আমরা যোগের বেলায় দেখেছিলাম, সেই যোগের বেলায় দেখা কাজটা যদি আমরা এখানে আবার একবার প্র্যাকটিস করি, যেমন এখানে যদি 50 বানিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক কি হয়? 20, 50 থেকে 30 গেলে 20 থাকতেছে। তার মানে এই বিয়োগটা কিন্তু আমাদের অটোমেটিক নিচ্ছে। সংখ্যার সাথে সংখ্যার বিয়োগ না করে যদি আমরা সেলের সাথে সেলের বিয়োগ করি, তাহলে সেই জিনিসটা কিন্তু এক্সেলে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমাদের প্রফিটও কিন্তু বেশি হচ্ছে। মানে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ঝামেলা কমে যাচ্ছে। তাহলে আমরা বেছে নেব সেলের সাথে সেলের যোগ, সেলের সাথে সেলের বিয়োগ। আচ্ছা, এই দুইটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারলাম এক্সেলে কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয়। এখন যদি বিষয়টা এরকম আসে, যোগ বিয়োগ তো আমরা অনেকেই পারি, তাহলে ভাগ এবং গুণ এই জিনিসটা কিরকমের হয়? ছোটবেলায় যখন আমরা ভাগ করেছিলাম, তার আগে আমরা কি কি শিখেছিলাম? প্রথমে যোগ করতে শিখেছিলাম, বিয়োগ করতে শিখেছিলাম, তারপরে নামতা বলতে শিখেছিলাম, তারপরে আমরা গুণ করেছিলাম, নেক্সট আমরা ভাগে গিয়েছিলাম। তো আমরা যদি এখানে আবার সেল বাড়িয়ে নিলাম, এখানে যদি আমরা আগে গুণ শিখি তাহলে কেমন হয়? যদি আমরা 12কে 3 দ্বারা গুণ করি, তাহলে কি আসে? সেলের সাথে সেলের গুণন করব, ইকুয়াল এই সেল ইনটু বা গুণন চিহ্ন। আমাদের কিবোর্ডে কিন্তু গুণন চিহ্ন নাই, অর্থাৎ গুণ যে চিহ্নটা সেটা কিন্তু নাই। আসলে কি নাই? আসলে যে স্টার যে বাটনটা আছে কিবোর্ডে, ওইটাই কিন্তু মূলত গুণ চিহ্ন। যাদের কিবোর্ডের রাইট সাইডে স্টার বাটন দেওয়া আছে তারা সেটাকে প্রেস করবে, আর যদি ওখানে না দেওয়া থাকে, কেউ যদি ল্যাপটপের কিবোর্ড বা অন্যান্য কিবোর্ড ব্যবহার করে থাকে, তাহলে শিফট 8 প্রেস করলে কিন্তু আমাদের গুণন চলে আসে, শিফট 8। আচ্ছা, এখন আমরা পরবর্তী সেল ক্লিক করলাম এবং ইন্টার প্রেস করলাম, আমাদের কিন্তু 36 দেখা গেল, অর্থাৎ 3 12 36। আচ্ছা, তাহলে 12 গুণ 3 ইকুয়াল 36। তার মানে এখানে যদি 12 গুণ 3 আমরা দিতে পারি, আমাদের কিন্তু
12 একে 12, 12 দুগুণ 24, 3 12 6 এভাবে কিন্তু কাউন্ট করা লাগছে না, জাস্ট আমরা ক্লিক করে দিলেই ক্যালকুলেটরের মতো হয়ে যাচ্ছে। তাহলে যদি 12 দিয়ে 3কে আমরা গুণ করতে পারি, আমরা 100কে কিন্তু 3 দিয়েও গুণ করে 300 বের করতে পারবো। আচ্ছা, তার মানে এ দ্বারা ক্লিয়ার হলো যে আমরা গুণ কিভাবে করব। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেছে। এখন যদি আমরা ভাগ করি, জাস্ট আমি মাউসটাকে স্ক্রল করে দিয়েছি যাতে লেখাগুলো উপরের দিকে চলে যায়, তার জন্য। এখন আমরা যদি ভাগ করতে যাই তখন কেমন লাগে, 30 আর 10 এটাকে যদি ভাগ করা হয় তাহলে কেমন হবে, ইকুয়াল এই সেল। এখন কিন্তু ভাগের চিহ্নটাও আমাদের নাই, কিন্তু আমাদের কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন বা অবলিক চিহ্ন কিন্তু আছে, সেটা যদি দেওয়া হয়, শিফটের পাশে কিন্তু স্ল্যাশ চিহ্নটা থাকে, আপনারা সবাই দেখে নেবেন। আচ্ছা, 10 সেলটা দিয়ে দিলাম, 3 কিন্তু বের হলো, অর্থাৎ 30 ভাগ 10, 3 কিন্তু বের হলো। এখানে আপনারা কিন্তু এটা ক্লিয়ার যে ভাগ কিভাবে করা হয়। তার মানে আমাদের কিবোর্ডে ভাগের চিহ্ন আছে কি আছে না এটা নিয়ে টেনশন না করে, ওটার বিকল্প হিসাবে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোকে কিন্তু আমরা ব্যবহার করব। আচ্ছা, তার মানে যোগ, বিয়োগ, ভাগ, গুণ আমরা কিন্তু 4টা বিষয় শিখলাম। এখন যদি বলা হয় যে এই যে আমরা লেখাগুলো লিখলাম এগুলোকে আমরা কিভাবে ডিলিট করব, যদি প্রশ্নটা এরকমের আসে, ডিলিট কিভাবে করতে হয়, যেহেতু আমরা ডিলিট করব আমরা জুমটা একটু কমিয়ে নিচ্ছি। এখন যদি আমরা এই সেলটাকে ডিলিট করে দিতে চাই, মানে এন কলাম যতটা আছে এটাকে যদি আমরা টোটালি ডিলিট করে দিতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করলে এই যে উপরে যখন আপনি ক্লিক করে দিবেন মাউসের লেফট ক্লিক, তাহলে কিন্তু এই কলামটা পুরোপুরি সিলেক্ট হয়ে যায়। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু চলে যাবে, অর্থাৎ ও ডিলিট হয়ে যাবে। আবার যেমন এখানে যদি আমরা পি কলামে যে আমাদের জোড় সংখ্যাগুলো লেখা আছে এটাকে যদি আমরা এই মাউসের উপরে যদি ক্লিক করি, মানে কলামে যদি ক্লিক করি তাহলে কিন্তু পুরো কলাম সিলেক্ট হয়ে যায়, দেন ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যায়। যদি আপনি এখান থেকে শুধুমাত্র 30কে ডিলিট করে দিতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট 30 ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। এছাড়াও আপনি জাস্ট এইভাবে ড্র্যাগ করে পুরো লেখাগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তার মানে আজকে আমরা শিখতে পারলাম যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, ভাগ গুণ কিভাবে করতে হয়, নতুন একটা কলাম কিভাবে আনতে হয়, কিভাবে কলামের লেখাকে ডিলিট করে